হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো সূর্য সিনেমার ট্রেলার চলে এসছে, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো এই সূর্য সিনেমার টিজার যখন এসেছিলো সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই সূর্য সিনেমাটা কিন্তু মালায়ালাম ছবি চার্লির রিমেক। তো আমরা সাধারণত রিমেক সিনেমা দেখে দেখে এখন আর দেখি না, এখন আর দেখতে চায় না মানুষ। তো এই চার্লি সিনেমাটা এমন একটা সিনেমা যেই সিনেমাটা দেখলে মানুষ শান্তি পাবে, মানে চোখের শান্তি হবে। তো সেরকমই সূর্য সিনেমাটা নিয়েও আমি কথা বলেছিলাম, কিন্তু এই ট্রেলারটা দেখার পর দারুণ লাগছে। কিন্তু ট্রেলারটা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত যে মিউজিক, যে গান, যে লোকেশন, দারুণ লাগছে। মনে হচ্ছে না একটা অন্য জগৎ। তো দারুণ লাগছে। এবং এখানে মধুমিতার ক্যারেক্টারটা বা দর্শনার বণিকের ক্যারেক্টারটা, এটা কিন্তু মেন ক্যারেক্টার এবং দুজনকেই দারুণ লাগছে। এবং এখানে বিক্রম চ্যাটার্জির কোনো ডায়লগ রাখা হয়নি ট্রেলারের মধ্যে, তার সত্ত্বেও কিন্তু মনে হচ্ছে না ভাই ডায়লগ রাখা হয়নি, তাও কিন্তু ভালো লাগছে। এবং বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে কিন্তু যে এর ভেতরে যে ক্যারেক্টারগুলো আছে তারা ইন্ট্রোডিউস করাচ্ছে যে সে মানুষটা কীরকম, এবং সেটা কিন্তু শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। এবং যেটা বারবার বলছি, এর যে মিউজিক, এর যে গান, এর যে লোকেশন, অসাধারণ লাগছে। এবং পাহাড় অঞ্চল, মানে জঙ্গল, গাছপালা, কিন্তু এগুলো দেখতে এমনিই ভালো লাগে। তারপরে পুরো সিনেমাটার মধ্যেই আমরা এইরকম ধরনের জিনিস দেখতে পাবো, তো দারুণ লাগছে। এবং এখানে ট্রেলারটার মধ্যে আলাদা করে, যে আমি এর আগের বার বলেছিলাম টিজার রিভিউর সময় যে এইখানে কীরকম হবে না হবে, কিন্তু এখানে মধুমিতার ক্যারেক্টারটাও কিন্তু খুব স্ট্রং একটা ক্যারেক্টার, এবং দর্শনার ক্যারেক্টারটাও মানে খুব স্ট্রং। এই তিনজন, মধুমিতা, দর্শনা এবং বিক্রম চ্যাটার্জি, এই তিনজনের ক্যারেক্টারই কিন্তু একটা মানে কেউ কাউকে ছাড়া চলবে না এরকম একটা ক্যারেক্টার। তো আমি টিজারের সময় বলেছিলাম, টিজারের যে পোস্টারটা সেইটা নিয়ে বলেছিলাম। তো এখানে কিন্তু যে পোস্টারটা এখন ট্রেলারে এসছে, পোস্টারটাও সেম, মানে যেরকম একটা এই যেরকম ধরনের সিনেমার জন্য যেরকম পোস্টার দরকার সেরকম পোস্টারই কিন্তু এসছে। তো খুব ভালো লাগছে এবং আশা করা যায় এরকম সিনেমা, এই সিনেমাটা মানুষ দেখবে, দেখা উচিত। কারণ মালায়ালাম সিনেমা আমরা চার্লি দেখেছি যারা দেখিনি, তাদের এই সিনেমাটা দেখা উচিত। দেখলে আমার মনে হবে যে অন্য কিছু দেখছি। আমরা যেরকম ধরনের সিনেমা, মারামারি, কাটাকাটি সিনেমা দেখি, তার থেকে একটু আলাদা একটা সিনেমা। এবং এই সিনেমাটার যে প্রডিউসার, উনি কিন্তু প্রতীক চক্রবর্তী, যিনি এর আগে এই সিনেমাটা রিমেক করেছিলেন, মানে প্রডিউসার ছিলেন উনি। মারা এবং দেবা নামে দুটো সিনেমা ছিল চার্লি সিনেমাটা। তো আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো ট্রেলারটা তোমরা অবশ্যই জানিও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।